মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাটায় এখন বাজে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি, সকাল সকাল স্নান করে নিয়েছি। শরীরটা না কেমন একটা অস্থির অস্থির করছিল, মানে কেমন একটা বিচ্ছিরি গরম পড়েছে না, তাতে করে শরীরটা প্রচণ্ড অস্থির লাগছিল। ওই জন্য আমি উঠেই আজকে ঘর বিছানা পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে স্নান করে নিয়েছি। ঠাকুরটা দিইনি, কারণ অতক্ষণ ধরে বসে আমি ঠাকুর দিতে পারবো না, আমার মাথাটা এমনি ঘোরাচ্ছে। আজকে প্রভুকে বলেই দিয়েছি রান্নাবান্নার দিকে আমি যাবো না, তুমি বেশিরভাগ রান্নাটা করে দেবো আজকে। আমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করতে পারবো না, আমি একটাই তরকারি করবো, সেটা পরে করবো। যাই হোক, চলুন আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন, সাথে থাকুন, পাশে থাকুন। আর কি তরকারি করবো না করবো সেটা তো পরে আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে বাবানের কম্পিউটার পরীক্ষা, আজকে বাবানের হ্যান্ডরাইটিং পরীক্ষা ছিল, তো ওই জন্য 1 ঘন্টায় পরীক্ষা হয়ে গেছে। তো 8টার সময় ও ছুটি হয়ে গেছে, প্রভু নিয়ে চলেও এসেছে অনেকক্ষণ আগে। এখন প্রভু ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে, বাবান নিজেই মনে হয় বানিয়েছে নাকি বাবান? হ্যাঁ, বাবানই বানিয়েছে। তো ওই ম্যাগি খাচ্ছে ও, আর এখনো পর্যন্ত চা খায়নি। প্রভু চায়ের জল চাপাবে, চায়ের জল চাপালে তারপরে চা খাবো। চলুন, এখানে এই যে বাবান ম্যাগি নিয়ে বসেছে, তার সাথে আছে আলু গাজর ভাজা। ও একটু ডিম চেয়েছিল, তো আমি বললাম এবেলা ডিম খাস না, দুপুরবেলা ডিম ভাজা হবে যেহেতু, সেই জন্য ওকে আর ডিম দিইনি। আর কালকে রাতের বেলা ফুলগুলোকে একটু সুন্দর করে জল, এর আগের বারের অ্যানিভার্সারি ফুলগুলোকে না ঠিক করে রাখা হয়নি, তাই এবারেরগুলোকে জল দিয়ে এরকম করে ফুলদানির মধ্যে করে রেখে দিয়েছি। এখানে একটা রুটি আনিয়েছি প্রভুকে দিয়ে, আমি এই রুটিটা খাবো। রুটি দিয়ে, কালকে পুজো দেওয়া হয়েছিল, মিষ্টি আছে ঘরে, তো এই মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাবো বলে রয়েছে মিষ্টিটা, মানে রুটিটা। তো এখানে প্রভু ভাত করেছে আর ডাল করেছে, আর এখানে আছে গাজর আলু ভাজা। চা বসিয়ে দিয়েছে, আর এর মধ্যে আছে কাঁচা কলা। প্রভু যে এতগুলো কাঁচা কলা নিয়ে এসেছিলো, সেগুলোকে বধ করবো আজকে, তো সেই জন্য সেই কাঁচা কলা দিয়ে কাঁচা কলার তরকারি করবো বলে কাঁচা কলার আলু সেদ্ধ বসাতে হবে। তো চা খাই, ধীরে স্থিরে হবে। কোনো ডাল আলু ভাজা তো রান্না হয়েই গেছে। আজকে রান্না হবে কাঁচকলার কোপ্তা, কাঁচকলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে এর মধ্যে কি কি মশলা দিয়েছি, এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে দেয় পেঁয়াজ কুচি, আমি আর পেঁয়াজ কুচি দিইনি এর মধ্যে। আর দিয়েছি হচ্ছে এর মধ্যে ভাজা মশলা, আমার ঘরে যে বানানো থাকে ভাজা মশলা, তো সেই ভাজা মশলাটা দিয়েছি। দিয়ে এবার এটাকে এই যে এরকম করে কোপ্তার মতন করে শেপ করে নিচ্ছি। তারপর এগুলোকে ভাজবো। তারপর তো এটা যেরকম তরকারি হয় সেরকম তরকারি করব। আর এখানে কাঁচকলার খোসাগুলোকে রেখে দিয়েছি, ওগুলো বাটা খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য রেখে দিয়েছি। আজকে আর কিছু করব না, আগামীকাল ওগুলোকে বাটা করব। চলুন এগুলো সব ভেজে নিই, মানে বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। এই কড়াইটার মধ্যেই ভাজবো, সেই জন্য এই কড়াটা নিলাম। দুগ্গা দুগ্গা করে একটা একটা করে ছাড়ি। এটাতে ভাজলে না সুবিধা হবে, ওটাতে মশলা করতে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমিও যদি এটা অনেক বছর পর করছি, যেহেতু কাঁচকলাগুলো গতি করতে হবে বলে, তাই দেখা যাক এরকম কি হয় খেতে। চলো সব কটা ভেজে নিই এরকম করে, লাল লাল করে, ভেতরটাও ভাজতে হবে ভালো করে। এর মধ্যে একটু ডাল বাটা দিলে ভালো হতো, আমি ভেবেছিলাম, কিন্তু সকালবেলা থেকে এত শরীরটা খারাপ লাগছে যে আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে একটুখানি ডাল ভিজিয়ে এর সাথে একটু ডাল বেটে দেবো, খেতে আরও মুচমুচে হতো এটা। কটা 11টা বাজতে যায়, ওই জন্য না কি করলাম, দুটো কড়া বসিয়ে দিয়েছি। একটার মধ্যে বড়াগুলো ভাজা হচ্ছে, মানে কোপ্তাগুলো, আর একটার মধ্যে মশলা টশলাগুলো করতে শুরু করেছি। তাহলে এখান থেকে এগুলো ভাজা হয়ে গেলে ঝোলে দিয়ে দিতে পারো, প্রভু তো খেয়ে বেরোবে অফিসে, সেই জন্য দুটো গ্যাস জ্বালিয়ে দুটো কড়া বসিয়ে দিয়েছি। আর আমার না কেমন থেকে থেকে যেন এমন ঘাম দিচ্ছে শরীরের মধ্যে, শরীরটা যেন অস্থির লাগছে একদম, রান্নাঘরে থাকতেই পারছে না, গরম হচ্ছে এতটা। এখনই এরকম মনে হচ্ছে, এরপর তো গরমকাল আসছে। এখনো পর্যন্ত টিফিনও খাইনি, টিফিনটাও খাবো। কড়াইতে আলুগুলো দিয়েছি, ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলো ভাজতে দিয়েছি। আলুগুলো ভাজতে দিয়েছি, আলুগুলোকে এবার তুলবো, এবার ফোড়ন
দেবো এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তো বেটে রেখেছি। এটা থেকে একটা ভাজা গন্ধ বেরোক। কতগুলো ক্যাপসিকাম পড়ে আছে, ক্যাপসিকাম কটা দিয়ে দেবো তরকারিতে। খেয়ে দেখতে বাবু একটা কোপ্তা কেমন হয়েছে ছোট থেকে, ভিতরে সব নুন টুনগুলো হয়েছে নাকি, বেশ ভালো খাস্তা হয়েছে দেখলাম। তেল দেবো, একটু দিয়ে দেবো, চিনি দেবো। থেকে তেল ছেড়ে গেছে, মশলা ভালোভাবে কষেও গেছে একেবারে। এবারে এর মধ্যে জল অ্যাড করবো। আর এই যে কোপ্তাগুলো সব ভেজে রেখেছি, যখন ঝোল ফুটে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, তখন ওগুলো অ্যাড করবো কোপ্তাগুলো। বেশি ঝোল করব না, কারণ অলরেডি ডাল যেহেতু করা আছে আমাদের ঘরে, সেই জন্য। নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। আমার এখানে কাঁচকলার কোপ্তা রেডি হয়ে গেছে একদম। ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস আর প্রভুকে খেতে দেবো। বলবেন হ্যাঁ কেমন হয়েছে। ঘড়ির কাঁটায় 12টা 50 বাজে। আবার আগের মতন কাজবাজ করতে হবে, রান্নাবান্না হয়ে গেছে। তো সেই বাসন কোসনগুলো মাজবো, কড়াইটা আর মাজবো না, বাদ বাকি সব মাজবো, কারণ কড়ার মধ্যেই তরকারিটা যেহেতু রেখে দিচ্ছি সেই জন্য। কলতলায় বাসনগুলো নিয়ে গেছে, চলুন বাসনগুলো মেজে নিই, তারপর বাবান স্নান করবে, ব্যাস হয়ে যাবে। তাহলে জল কটা করবো, তাহলেই হয়ে যাবে। জল গরম বসিয়েও দিয়েছে, ভাবছি বাবানকে আগে স্নানটা করিয়ে নিয়ে তারপর নিশ্চিন্ত মনে বাসনটা মাজি, নাহলে না বাবান ঘ্যান ঘ্যান করবে, কখন স্নান করাবে কখন স্নান করাবে। আর এই যে কালকে কুল এনেছিল প্রভু, ঘরে ঠাকুরকে পুজো দিয়েছিল, সেই কুল। আয় বাবান, মাথায় তেল দেবো যাবে, বলতেই দেরি আপনাদের সাথে কথা। দেখুন চলে এসেছে চান করার জন্য, মানে চান করতে পারলে ও একটু বাইরে ঘুরতে পারবে, এই জন্য ও তাড়াহুড়ো করে আসে চান করতে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা চলে এলাম আপনাদের সাথে জমিয়ে আড্ডা দিতে। সকাল থেকে ঠিকঠাক করে আড্ডা দিতে পারিনি, তার কারণ হচ্ছে ঘুমের এত নেশা ছিল আজকে, মানে কি বলবো, দুপুরবেলা খেতেও পারিনি, এত ঘুম পাচ্ছিল। বাবানকে বললাম তুই তোর মতন খেয়ে নে, ওকে ওর মতন করে খেতে বলেছি বলে দেখবেন আমার ছেলে ঠিক করে আজকে দুপুরবেলা ভাত খায়নি। এই দেখুন অগোছালো করে ভাত খেয়েছে, সব পড়ে আছে জানেন, ভাত তরকারি যেমনকার সব পড়ে আছে। এখন আর এবেলাতে খিদে পাচ্ছে, কিন্তু ভাত খাবার ইচ্ছাটাও আসছে না, তো এখন আর ওই জন্য ভাত খাবো না। এখন বসিয়েছি ম্যাগি, তো ম্যাগিটাকে একটু চাউমিনের মতন করে করবো, আমার একটু ঝাল ঝাল স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছে। তো ওই ম্যাগিটাকে, গাজর আলু ভাজা আছে, গাজর আলু ভাজা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে খাবো সন্ধ্যাবেলার টিফিনে। তা আমি এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, 3টে প্যাকেট ম্যাগি বসিয়েছি, ওই 3 প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছি ওখানে। বাবা আবার এসে টিফিন দিয়ে গেছে, একটা ব্রেড পকোড়া, আর হচ্ছে আর কি দিয়ে গেছে, একটা আমিত্তি আর সিঙ্গারা। বলুন এগুলো মানে হয়? আজকে বসিয়েছি টিফিনটা, আজকে বাবা টিফিন দিয়ে গেছে, যদিও সেদিন গাড়ি না খেয়ে থাকতে হবে। তো যাই হোক, আমার তো খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে, তো ম্যাগিটা বানায় ঝটপট করে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার চিজ ম্যাগি, ইয়াম্মি চিজ ম্যাগি, তার সাথে একটা ডিমের পোচ। তো এইটা খেলে রাতের আর আমার ডিনার করতে হবে না, এটা খেয়ে একদম পুরো পেট ভরে যাবে। তো চলুন এটা নিয়ে ঘরে যাই। এই যে সন্ধ্যার টিফিন নিয়ে নিয়েছি, ঘরে যাই, ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে টিফিনটা খাই। টিফিনটা খাওয়াবো মানেই হচ্ছে রাতের ডিনারটা আমার কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা খাওয়ার পর রাতে আর কিছু খাওয়ার ইচ্ছা থাকবে না। তো চলুন, আজকে বাবানকে রান্নাঘরে বসাইনি, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, আর বাংলা পরীক্ষা আগামীকাল যেহেতু আমাকেই দেখতে হবে, ওই জন্য বারবার করে যাবে ও আমার কাছে, তার থেকে ও আমার কাছে বসেই পড়বে ঘরে। তো চলুন ঘরে যাই। টিফিন খাওয়া কমপ্লিট, টিফিন খাওয়ার সাথে সাথে বাসনও মেজে নিয়েছি। টিফিন খাবো আর বাসন মাজবো না, তাতেও হয় না, বাসন মেজে নিয়েছি। হাঁড়ি ঠাড়িগুলো সব বার করে নিয়ে, অল্প কটা ভাত আছে সেটা প্রভুর মতন করে বেড়ে রেখেছি, ডাল আছে, আলু ভাজা আছে, সবই আছে। একটু ডিম যদি খায়, ডিমের একটা অমলেট করে দিলে প্রভুর রাতের ডিনার হয়ে যাবে। আর বাবানের আর আমার তো রাতের ডিনার হয়েই গেছে। তো এখন যেটা করতে এসেছি সেটা হচ্ছে চা বসাতে এসেছি, চা খাবো। চা খেয়ে, চা না খেলে না পাচ্ছি না, কেমন একটা হচ্ছে, ভেবেছিলাম প্রথমে দুধ চা খাওয়া দাওয়া, না দুধ চা খেলে শরীরটা ভালো লাগবে না। তো এখন খাবো, লাল চাই বসিয়েছি, লাল চাই খাবো। জলের বোতল ছিল কতগুলো, সেগুলো ভরে নিয়েছি।
তো আজকের মতন কাজবাজ এখানেই সমাপ্ত, কারণ আর কিছু কাজবাজ নেই। এখন আমার ছেলেকে নিয়ে ফুল দমে আমাকে পড়তে বসতে হবে, কারণ বললাম ওই যে বাবানের বাংলা পরীক্ষা, বাবার বাংলা পড়তে বসেছে। আর আমি একটু ফ্যান ছেড়েছি, কেমন একটা গরম হচ্ছে না বলুন। আর রান্নাঘরে থাকার পরে তো বেশি গরম গরম লাগছে, যেন কবে যে মাথায় একটু শ্যাম্পু করতে পারবো জানি না। মাথাটার মধ্যে যে কি অস্বস্তি আমার মাথাটা যেদিনকে শ্যাম্পু করতে পারবো সেদিনকে যেন আমার মাথাটা হালকা হবে। মানে এত দিনে যেন মনে হচ্ছে যেন সেই 2 সপ্তাহ, হ্যাঁ 2 সপ্তাহ হয়ে গেছে আমি মাথায় শ্যাম্পু করিনি। দেখা যাক, আগামীকাল ইচ্ছা আছে শ্যাম্পু করার, প্রভু এলে দেখাবো। ভেতরে যদি কোনো কাঁচা থাকে কিছু তাহলে করবো না, যদি দেখি শুকিয়ে গেছে তাহলে একটু শ্যাম্পু করবো আগামীকাল। যাই হোক চলুন, আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাটায় বাজে 10:30। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভিডিওটা তো তাড়াতাড়ি করে এন্ডও করে দিয়েছি। হঠাৎ করে দেখি কী জোরে বৃষ্টি এসেছে। এই যে জানলার ধারে বসে আছি, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আর ভালো লাগছেও বৃষ্টিটা বেশ। অসময় বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু ভালো লাগছে বেশ বৃষ্টিটা। আর আমার এই গাছগুলোতে কী সুন্দর দুটো ফুল ফুটেছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন দুটো ফুল ফুটেছে। আর আমরা এই জানলার ধারে বসে একটুখানি বৃষ্টির মজা নিচ্ছি। এখানে মশারি টাঙিয়ে দিয়েছে প্রভু, মশারিটা গুজবে বাবা এসে। তো ভিডিওটাতে এন্ড করে দিয়েছিলাম, কিন্তু এই পার্টটুকুনি দিয়ে দেবো ওর মধ্যে, ভালো লাগবে বেশ। রাতের বেলা নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, এই নাইটিটা পরবো, কারণ সারাদিন ধরে ওই নাইটিটা পরে রয়েছি যেহেতু, সেই জন্য রাতের বেলা এখন চেঞ্জ করে এই নাইটিটা পরেছি। চলুন টাটা।